নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি, আপনারা সকলেই জানেন। আগের দিন আমি ভিডিও বানাতে পারিনি, একটু বিজি ছিলাম। কিন্তু আগের দিনে মিউচুয়াল ফান্ডের যা আপডেট হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরবো। পোর্টফোলিওটা আগের দিন কত টাকার গেন দিয়েছে, কত টাকার লস দিয়েছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এরকম ভিডিও যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে। তো চলুন, আজকে হলো 8ই এপ্রিল বুধবার। মঙ্গলবারে কি হয়েছে 7ই এপ্রিল সেইটা আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনাদের সামনে এখন তুলে ধরবো এই মুহূর্তে। কারণ কি, মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আগের দিনের মিউচুয়াল ফান্ডের ইম্প্যাক্টটা আজকে দেখা গেছে, আপডেট হয়ে গেছে, রিফ্রেশ হয়ে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক। তার আগে এনএফটিভিটির বলে রাখি, আজকে কিন্তু বাউন্স ব্যাক এসেছে। সত্যি কথা বলতে অনেক দিন বাদে এরকম গ্যাপ আপ ওপেন হয়েছে। এনএফটি আজকে দেখুন 3.78% চড়েছে। সেন্সেক্স দেখুন 3.95% চড়েছে। ব্যাঙ্ক এনএফটি তো 5%-এর মতো চড়েছে। এই রকম চড়ার মেন কারণ কি? এর মেন কারণ হলো ইরান ইসরায়েল ওয়ার যেটা চলছিল আমেরিকার সাথে। ওখান থেকে সিজ ফায়ারের নোটিশ এসেছে, তার মানে সিজ ফায়ারের কথা হয়েছে। এক সপ্তাহ মতো যুদ্ধবিরাম হবে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট, যে কোনো স্টক মার্কেট সবাই খুশি হয়ে গেছে। দুদিন আগেই কিন্তু আলটিমেটাম ছিল যে 48 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল সব শেষ করে দেবে ইরানকে। কিন্তু সব কিছুই এখন দেখা যাচ্ছে পজিটিভ হয়ে গেছে, তার মানে সিজফায়ার হয়ে যাচ্ছে, যুদ্ধবিরাম হচ্ছে, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট বুলস দৌড়ে গেছে আজকের মার্কেটে। এর ইম্প্যাক্টটা আমরা কালকে দেখে নেব। নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডগুলো কালকে ভালো রিটার্ন দেবে আশা করা যায়। দেখা যাক আগামী দিনে কি হয়, রিকভার করতে পারে নাকি মার্কেট তাড়াতাড়ি। তা আগের দিনও মার্কেট হালকা চড়েছিল, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন ওয়ান ডে রিটার্ন আগের দিন কিন্তু 519 টাকার মতো গেন দিয়েছে। হ্যাঁ, অনেক মিউচুয়াল ফান্ড কিন্তু মাইনাসে ছিল, কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডগুলো কিছুটা হলেও আগের দিন প্রফিটে ছিল। চলুন সেটা দেখে নেব এক এক করে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 0.33%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন। 411 টাকা পজিটিভে ক্লোজ করেছে, যার ফলে 411 টাকার প্রফিট হয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.17%-এর মতো চড়েছে, যার ফলে 94 টাকার মতো প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.16%-এর মতো চড়েছে, যার ফলে 60 টাকা মতো এটাও প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 0.08%-এর মতো চড়েছে, 1 টাকা মতো প্রফিট দিয়েছে। কারণ অল্প সংখ্যক টাকা ইনভেস্টেড আছে, বলে দেবো কত কি ইনভেস্টমেন্ট আছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 0.11%-এর মতো চড়েছে আগের দিন, যার ফলে 1 টাকা মতো প্রফিট হয়েছে। পারিক দেখুন 6 টাকা প্রফিট দিয়েছে, 0.64%-এর মতো চড়েছিল। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.48%-এর মতো চড়েছিল, যার ফলে 4 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন আগের দিন ক্র্যাশ খেয়েছে। গোল্ড অ্যান্ড সিলভার ক্র্যাশ খাচ্ছিল এই যুদ্ধে, কিন্তু আজকে কিন্তু ভালো রিটার্ন দেবে আশা করি। আজকে এটাও চড়েছে, গোল্ড অ্যান্ড সিলভার কমোডিটি মার্কেটও চড়েছে, যার ফলে এটা রিটার্নও বোঝা যাবে কালকে। চলুন আজকেই দেখে নেওয়া যাক কেমন কি চড়েছে, তার ইম্প্যাক্টটা কালকে আমরা দেখতে পারবো। দেখুন আজকে কিন্তু গোল্ড 2%-এর মতো চড়েছে, অন্যদিকে সিলভারও দেখি 4%-এর মতো চড়েছে। তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে দেখা যাবে, কালকে পজিটিভ রিটার্ন দেখা যাবে। কিন্তু আগের দিন কিন্তু মাইনাসে ছিল, 0.99% নেগেটিভ ছিল, যার ফলে 60 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.17%-এর মতো চড়েছে, যার ফলে 0.17 পয়সা মতো প্রফিট দিয়েছে আগের দিন। এইতে ছিল আগের দিনের প্রফিট। আগের দিনে কিন্তু সবথেকে বেশি প্রফিট দিয়েছে কোনটা বলতে গেলে আমাদের পারিক ফ্লেক্সি ক্যাপ 0.64%-এর মতো আগের দিন চড়েছিল রিটার্নের দিক দিয়ে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও ছিল 0.48%-এর মতো রিটার্ন দিয়েছে। তারপরে কিন্তু সারপ্রাইজলি মতিলাল কিন্তু ভালো রিটার্ন দিয়েছে আগের দিন, 0.33%-এর মতো। দেখা যাক আগামী দিনে এটা রিকভার করা যায় নাকি। এখন যদি কারেন্ট পোর্টফোলিও, কারেন্ট ইনভেস্টমেন্টটা দেখাই আপনাদের, মতিলালে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে। আপনারা সকলেই যারা ডেলি ভিউয়ার আছে তারা সকলেই জানেন, 1,46,078 টাকা মতিলালে আছে।
যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,26,000 টাকা, 26,507 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 54,042 টাকা হয়ে গেছে। তার মানে এত রিটার্নের পরও মার্কেটে কিন্তু এখনও কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো পজিটিভে আসতে পারেনি। আশা করি কালকে যখন আপডেট হয়ে যাবে তখন কিন্তু বন্ধন স্মল ক্যাপ ফান্ড পজিটিভে চলে আসবে, কিংবা সেম হয়ে যাবে, কারণ 1,000 টাকারই ডিফারেন্স আছে। দেখা যাক কী হয়। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখুন 4,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,447 টাকা হয়ে গেছে। এটাও আশা করি রিকভার করে যাবে খুব তাড়াতাড়ি। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,344 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,294 টাকা হয়ে রয়েছে। অন্যদিকে পারাক ফ্লেক্সি ক্যাপ একদিকে ভালো 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, এখনও পজিটিভে রয়েছে, মাইনাসে যায়নি, 1,000 টাকা হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 999 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 986 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 710 টাকা মতো শো হচ্ছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 103 টাকা শো হচ্ছে। বলতে গেলে পজিটিভ রিটার্নের দিক দিয়ে শুধুমাত্র ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডই পজিটিভ আছে। এটা বলে রাখি 11 মাসের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, 11 মাস প্লাস হতে চললো এই মিউচুয়াল ফান্ডটা বানানো হয়েছে। এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা বানানো হয়েছিল, 11 মাসের রিটার্ন তো তেমন দেয়নি, মার্কেট পুরোই ক্র্যাশ করে গেছিলো, যার ইম্প্যাক্টটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আপনাদের পোর্টফোলিও লাল হয়ে থাকবে যদি আপনারা 1 বছরের মধ্যে ইনভেস্টেড হয়ে থাকেন। যদি 3 সাল কিংবা 5 বছরের জন্য ইনভেস্টেড হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই পজিটিভে আসবে। যে চলুন, এই যুদ্ধে তো খুব ভারী লোকসান হয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেট বলতে গেলে ক্র্যাশ খেয়েছে অনেকবার। আগামী দিনে দেখা যাক কী হয়। এবার দেখিয়ে দিই কত কি রিটার্ন দিয়েছে, সবই মাইনাসে হয়ে রয়েছে। আপনি যদি পোর্টফোলিও মিউচুয়াল ফান্ডে দেখেন তো আমাদের প্রতিটা ফান্ডই মাইনাসে ইম্প্যাক্ট করেছে। খালি ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা কিছুটা পজিটিভে আছে, তাও খুবই সামান্য, বলতে গেলে কিছুই না, 3%-এর মতো। আর ইনভেস্টমেন্টও খুব কম আছে, 2 টাকা প্রফিট দিয়েছে, যার ফলে চলুন দেখে নেওয়া যাক টোটাল রিটার্নটা 11 মাসে কত কি রিটার্ন দিয়েছে। মতিলাল দিয়েছে 19,570 টাকা মাইনাস, 13% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2% নেগেটিভ, 1,636 টাকা মাইনাস। আশা করি এই ইম্প্যাক্টটা আজকে যেটা ঘটেছে সেটার ফলে বন্ধন স্মল ক্যাপ ফান্ড পজিটিভে আসবে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর 1.18% নেগেটিভ, 53 টাকা মতো মাইনাসে রয়েছে, এটাও পজিটিভে আসতে পারে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 4.88% নেগেটিভ, 69 টাকা মাইনাসে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 6%-এর মতো নেগেটিভ আছে, যার ফলে 86 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক পারিকও 0.0%-এর মতো নেগেটিভ আছে, নেগেটিভ না, পজিটিভও নেই নেগেটিভও নয়, 0 টাকার প্রফিট দেখাচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 13 টাকা মতো এখনও পর্যন্ত মাইনাসে হয়ে রয়েছে, 1.3% নেগেটিভ হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার সব থেকে খারাপ পারফরমেন্স করছে, গোল্ড অ্যান্ড সিলভার তো চলেই নি এই যুদ্ধে, 11%-এর মতো নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 89 টাকা মাইনাস হয়ে রয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 3%-এর মতো গেইন দিয়ে কিছুটা পজিটিভে রয়েছে, 2 টাকা মতো। অল্প সংখ্যক ইনভেস্টেড আছে, আপনাদের তো দেখিয়ে দিলাম। এবার কারেন্ট সিনারিও দেখিয়ে দিই। ওয়ান ডে রিটার্ন দেখুন, আগের দিন কিন্তু কেটে ঝেটে কাটতে গেলে মাত্র 7 টাকা মতো মাইনাস হয়েছে গোল্ড অ্যান্ড সিলভার চলালি মডেলে, বাদ বাকি প্লাস মাইনাস করে ওয়ান ডে রিটার্ন এসেছে 519 টাকা, 0.27% পোর্টফোলিও চলেছে। আর টোটাল রিটার্ন দেখতে গেলে 21,000 টাকা কিন্তু এখনও মাইনাসে রয়েছে, 21,516 টাকা, 10% মতো নেগেটিভ রিটার্ন হয়ে রয়েছে এখনও পর্যন্ত। 11 মাসে এটা কবে রিকভার হবে দেখা যাক, ধীরে ধীরে হতে পারে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,90,432 টাকা। আর এক্সআইআর এখনও মাইনাসে রয়েছে, -5.93% নেগেটিভ। আগে তো 7%-এর মাইনাসে চলে গেছিলো, কিন্তু কিছুটা হলে 2 দিন ধরে রিকভারি এসেছে, অল্প কিছু সংখ্যক, যার ফলে -5.93% এখনও এক্সআইআর নেগেটিভে আছে। যতক্ষণ না পজিটিভে আসবে ততক্ষণ রিটার্ন পজিটিভে আসবে না। এবার চলুন কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু দেখিয়ে দিই।
অবভিয়াসলি বলে রাখি ইকুইটিতে আছে 95.06% ইকুইটি মার্কেটে আছে, ডেটে 4.57%, কমিউনিটিতে 0.37%। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, যার ফলে 61% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো আছে, লার্জ ক্যাপে 15%-এর মতো আছে। আর কোন কোন সেক্টরে টাকাটা আমাদের অলরেডি ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো সেই সমস্ত ডিটেলসটাও দেখে নেওয়া যাক। টেকনোলজি সেক্টরে তো আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে সব থেকে বেশি আছে 30%। টেকনোলজি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কারণ আপনারা সকলেই জানেন মতিলাল কিন্তু টেকনোলজি সেক্টরে হেভি এক্সপোজার রেখেছিল, যার ফলে আমাদের মিউচুয়াল ফান্ড এরকম বাজেভাবে ক্র্যাশ করছিল, কারণ আইটি স্টক চলছিলই না। কিন্তু তারা চেঞ্জ করেছে, যার ফলে ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো হয়ে গেছে টপে। টেকনোলজিতে এখনও পর্যন্ত এক্সপোজার বেশি আছে 21%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.78%। আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপডেট পেতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।